পাকা আম পারো আর খাও, একদিন চিন্তা করছো যে হালাল না হারাম? যেরকম গরুর মাথায় চিন্তা আসে না হালাল না হারাম, তোমার মাথায় চিন্তা আসে না হালাল না হারাম। তুমি মানুষ রূপই একটা গরু, রূপটা মানুষের, রূপটা কিন্তু তুমি কি গরু, তুমি মানুষ না, তুমি একটা গরু। হালাল হারামের তুমি তোমার মধ্যে, গরু হারাম খায়, পরের মাল খায়, তুমিও খাও। একটা কুকুর হারাম খায়, তুমিও হারাম খাও। একটা শুয়ারেরও খাদ্য হারাম, তোমারও খাদ্য হারাম। তুমি মানুষ হতে পারো, শুয়ার হতে পারো। শুয়ারের মূল চরিত্র জানেন? শুয়ারের মূল চরিত্র, শুয়ারের মূল চরিত্র জানেন? অনেকেই জানেন। শুয়ারের মূল একটা চরিত্র আছে। ওর মূল চরিত্র হলো আপনার ওকে কোরমা খাওয়ান, পোলাও খাওয়ান, মখমল বিছানায় শোয়ান, ও নর্দমার মধ্যে ময়লার মধ্যে গড়াগড়ি না করতে পারো আরামই নেই। এটার মূল চরিত্র। ঠিক মানুষের মধ্যে একদল মানুষ আছে তাদের শুয়ারের চরিত্র, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সব কিছু আছে, এরপর হারাম না খাইলে আরামই নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, এরপর হারাম না ঢুকাইলে আরামই নাই। ওর চরিত্র কার? শুয়ারের চরিত্র, ও মানুষের চরিত্র না। ও নিজেকে মানুষ দাবি করে, ও মানুষ না, ও মানুষ হতে পারে। শুয়ারের চরিত্র। কুকুরের আসল চরিত্র জানেন? হিংসা। দেখবেন একটা গরু মরে, 100 কুকুর খাইলেও শেষ করতে পারবে না, কিন্তু কুকুরের চরিত্রটা কি? ও একাই খাবে, একটা ঘুরে, ওর দলের কয়েকজন আছে আর ও নিজে আছে, এর বাহিরে। এটা ওর মূল চরিত্র। এই চিন্তাও করে না যে আমরা কুকুর 100 মিলেও এই খানাটা খাই, শেষ হবে না। কিন্তু তারাইয়া লাভটা কি, লড়াইয়া লাভটা কি, পোষাটা মাঝামাঝি লাভটা না। এটা কুকুরের চরিত্র। সারাদিন একটা আরেকটা কামড়া কামড়ি, কামড়া কামড়ি। সন্ধ্যার সময় কুকুর বাইরে থাকে না, সব ঘরে চলে যায়। নিজেরা সারাদিন কামড়া কামড়ি করে খাইতে পারেনি, রাত্রে শ্রীগাল এসে খেয়া যায়। আর কুকুর ভরে দিয়া হাড্ডি চাবার ঘন 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 করে। ঠিক আমাদের দেশের কিছু মানুষের চরিত্র কুকুরের। সব আমি একা খাবো, কাউকে খাইতে সব আমার, সব আমার। এই বাজার পুরো আমার লাগবে, ঘাট পুরো আমার লাগবে, পুরো চাঁদা আমার লাগবে, যত অবৈধ সব আমার লাগবে। ও দেখে না এক কুকুরের অবস্থা খারাপ, আর এক কুকুরের অবস্থা খারাপ, ও চিন্তাই করে না। ও চরিত্র কুকুরের, খাইতে পারে না কোনো কুকুর, কোনো বাড়ি খেতে পারে না। যেই দলের লড়াইছে সেটাও খাইতে, যারা লড়াইছে তারাও পারে না। এ কুকুর চিন্তাই করে নাই যে ভাগে যুগে খাইবে, এই চিন্তা করবে না। মূল স্বভাব। সাপের, জানোয়ারের কিছু স্বভাব আছে। কিছু জানোয়ার আছে যারা নিজেকে নিয়ে ব্যস্ত, কারণ ক্ষতির দরকার নেই, কারণ উপকারের দরকার নেই। কিছু জানোয়ার আছে অন্যকে ক্ষতি করে, নিজের উপকার হয় না। আর কিছু জানোয়ার আছে অন্যের ক্ষতি করিয়া নিজে উপকৃত হয়। কিছু জানোয়ার নিজেকে নিয়ে ব্যস্ত, কিছু জানোয়ার অন্যের ক্ষতি করিয়া নিজে উপকৃত হয়। আরেকদল জানোয়ার নিজে খালি ক্ষতি করে, উপকৃত। যেমন সাপ সবল দেয়, ওর কোন উপকার আছে? সিংহ, বাঘ অন্যকে ক্ষতি করে, নিজের উপকার আছে কি নেই? আছে, পেট বড়, খাবার খায়। গরু নিজেকে নিয়ে ব্যস্ত, অন্য কোনো খবর নেই। ছাগল নিজেকে নিয়ে ব্যস্ত, অন্য কোনো টেনশন নেই, কারণ ক্ষতি হোক আর উপকার হোক, নিজে উপকৃত হয়। ঠিক মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা নিজেকে নিয়ে ব্যস্ত, অন্য কোনো খবর নেই। আর একদল মানুষ আছে মানুষকে ক্ষতিই করে, নিজে উপকৃত হয় না। আর একদল মানুষ আছে অন্যকে ক্ষতি করিয়া নিজে উপকৃত হয়। এগুলো সবই জানোয়ারের তবিয়ত। কিন্তু মানুষের তবিয়তটা কি? একজন মানুষ শুধু নিজেকে নিয়ে চিন্তা করে না, আরেকজনকে নিয়েও চিন্তা করে। মানুষ নিজে উপকৃত হয় না, আরেকজন উপকৃত করে। নিজেই শুধু ক্ষুধা নিবারণ করে না, আরেকজন ক্ষুধা নিবারণ করার চেষ্টা করে। তোমার চরিত্র হয়েছে সবর জানোয়ারের, আর তুমি দাবি করো তুমি ধ্বংস হয়ে গেছে। দেখেন পায়খানা খাদ্য, পায়খানা কি নাকি খাদ্য না? কিন্তু কাদের? মানুষের খাদ্য, কুকুর শুয়ারের খাদ্য। হারামও খাদ্য, শুয়ারের খাদ্য,
কুকুরের খাদ্য, এটা কোনো মানুষের খাদ্য না, এটা বেঈমানদের খাদ্য, এটা মুসলমানের খাদ্য। হারামও খাদ্য না তা বলছি না, হারামও খাদ্য, কিন্তু এটা মানুষের খাদ্য না, জানোয়ারের খাদ্য। আমি আমার যুবক বাবাকে অনুরোধ করি, এই অনুরোধ করি, 2 হাত জোড়ে না খাই থাকো, হারাম খেয়ে।